ছাত্র আন্দোলনের সংঘাতে আহতদের এখন দুরবস্থা। পুলিশের ছোড়া গুলিতে দুই চোখের আলো হারাতে বসেছেন ঝিনাইদহের হাসিব রহমান অভিক। অর্থাভাবে হচ্ছে না উন্নত চিকিৎসা, একই পরিণতি অমিতেরও। সবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র, এখনো অনেকটা পথ বাকি স্বপ্ন পূরণে, কিন্তু সে পথটা যেন থমকে গেছে। যে চোখ দিয়ে কিছুদিন আগেও দেখতেন পৃথিবীর আলো, ধীরে ধীরে নিভতে বসেছে তা। গল্পটা ঝিনাইদহের মহেশপুরের হাসিব রহমান অভিকের। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলি তার বাম চোখ সহ শরীরের বিভিন্ন অংশ আঘাত করে। 2 বার অস্ত্রোপচার করেও চোখের ভেতর থাকা গুলি বের করা সম্ভব হয়নি। এখন উন্নত চিকিৎসার জন্য দরকার অর্থ, যা দেবার সক্ষমতা নেই পরিবারের। এখন আমি চোখের সামনে আর উপরে 2 জায়গায় দেখতে পাই না, আর নিচের দিকে অস্পষ্ট দেখা যায়। তা হচ্ছে যে অন্ধকার আর অস্পষ্ট। এখন আমি চাইবো যে তাদেরকে এগিয়ে নিতে সরকার সহায়তা করুক, আর এগিয়ে যেতে হলে আমার সন্তানকে এখন উন্নত চিকিৎসার দরকার। যারা এরকম ইনজুরি অবস্থায় আছে, চোখ কান নাক যেখানেই আছে ইনজুরি অবস্থায় আছে, তারা যেন সবাই সরকারের মাধ্যমে, যারা সমন্বয়কারীর কাছে তাদের মাধ্যমে যেন তারা সুচিকিৎসা পায়। গোপালপুর গ্রামের অমিত হাসানের গল্পটা একটু ভিন্ন। তার শরীরে রয়েছে অর্ধশত গুলি, কিন্তু বাবা মা না থাকায় সুচিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। এতে চলাফেরা তো দূর, কথাও বলতে পারছেন না স্বাভাবিকভাবে। আমার এই গুলি লাগার পর থেকে আমি সেভাবে কথাও বলতে পারছি না, চলাফেরাও করতে পারছি না। এখনও আমার মাথায়, বডিতে এখনও প্রায় 38টে গুলি রয়েছে, একটাও বের করেনি। আমাদের সরকারের কাছে দাবি যাতে এই অসুস্থ বোধ যারা করছে তাদের সুচিকিৎসা, যাতে চিকিৎসা পায়। ঝিনাইদহের মহেশপুর শহরের ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন আরও 19 জন শিক্ষার্থী, যাদের মধ্যে এই 2 জনের অবস্থা সবচেয়ে খারাপ। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।